নমস্কার বন্ধুরা, হর হর শম্ভু। আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। সরস্বতী পুজোয় উপোস করছেন, তাহলে মানুন এই নিয়ম, না হলে পাবেন না পুজোর পূর্ণ ফল। সরস্বতী পুজোয় প্রতি বছর বসন্ত পঞ্চমীর উৎসব সারা দেশে মহা আড়ম্বর সহকারে পালিত হয়। বসন্ত পঞ্চমীর উৎসব অনেক রাজ্যে সরস্বতী পুজো নামেও পরিচিত। বসন্ত পঞ্চমীর দিনটি মা সরস্বতীর পুজোর জন্য উৎসর্গিত। যে ভক্ত এই দিনে সত্যি ভক্তি সহকারে দেবী সরস্বতীর আরাধনা করেন, তিনি শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করেন। যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে দেবীর পুজো করলে জীবনে ইতিবাচকতা আসে। আপনিও যদি এই দিনে উপবাস রাখেন, তাহলে অবশ্যই এই দিন উপবাস রাখার কিছু নিয়ম মেনে চলুন। বসন্ত পঞ্চমীর প্রথম নিয়ম হলো, যারা বসন্ত পঞ্চমীতে উপবাস করেন তারা দেবী সরস্বতী পুজো করে তবেই কিছু খান, অন্যথায় উপবাসের ফল নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় উপবাসের নিয়ম হলো, সারাদিন বসন্ত পঞ্চমীর উপবাস পালনের পর রাতে পুজো করে উপবাস ভঙ্গ করুন। মনে রাখবেন, উপবাস ভাঙার সময় কুল খাবেন, কারণ এটি দেবীর প্রিয় ফল। তৃতীয় নিয়ম হলো, দেবী সরস্বতীকে দেওয়া নৈবেদ্য অবশ্যই পরিবারের সদস্যের মধ্যে বিতরণ করুন। তৃতীয় নিয়ম হলো, সরস্বতী পুজোর দিন দেবী মাকে কেশরে ভেজানো হলুদ চাল নিবেদন করুন, পরে আপনিও এটি সেবন করুন। এতে আপনার ভালো ফল আপনারা পেতে পারেন। চতুর্থ নিয়ম হলো, বসন্ত পঞ্চমীর দিনে ভুল করেও তামসিক জিনিস খাওয়া উচিত নয়। এতে মা সরস্বতী অনেক ক্রুদ্ধ হয় আর আপনার উপর বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। এবং সর্বশেষ নিয়ম হলো, বসন্ত পঞ্চমীতে পেঁয়াজ ও রসুন খাওয়া উচিত নয়, কারণ এগুলিতেও তামসিক জিনিসের শ্রেণীতে রাখা হয়েছে। বসন্ত পঞ্চমীর দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান এবং এই সব নিয়মগুলি পালন করলে আপনারা সরস্বতী মায়ের আরাধনায় সম্পূর্ণভাবে লিপ্ত হতে পারেন এবং নিজের জীবনে ভালো ফলাফল পেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী সমস্ত নতুন নতুন এই রকমই দৈনন্দিন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায় আর আপনারা নিজেদের ভালো ভালো সময়টিকে আরো ভালো করে উদযাপন করতে পারছেন। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দিনটি ভালো কাটান। এবং যাওয়ার আগে কমেন্টে হর হর শম্ভু লিখে যেতে আপনারা একদমই ভুল করবেন না।